আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু ফেনীবাসী ভালো নাই, তাই না ভাই? কুমিল্লাবাসী ভালো নাই, খাগড়াছড়ি ভালো নাই, তারাও তো মুসলমান, ঠিক না বলেন? আমরা দোয়া করি আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে, যারা মুমিন ছিল তাদেরকে যেমনি ভাবে তুমি বাঁচাইছিলা, আল্লাহ সেইভাবে তুমি তোমার ওই বান্দা বান্দীদেরকে বাঁচাইয়া দাও। আবার সম্মানিত ভাইরা, যে মহিয়ান গরিয়ান আমাদের মহান স্রষ্টা, পালন কর্তা, রিজিক দাতা, বিভিন্ন চক্রান্তের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে সুস্থ রেখে ভালো রেখে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারে ঘরে দাসত্ব করার জন্য, তারে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তারে ঘরে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মদিনা মোহাম্মদ মুজতফা মোহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যেই নবী সর্বপ্রথম জান্নাতের দরজা না খুললে পরে জান্নাতের দরজা খোলা হবে না, যেই নবী সর্বপ্রথম জান্নাতের দরজার তালার মধ্যে হাত না দিলে পরে তালা খুলবে না, সেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি সেই নবীর প্রতি সকলে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়ারা, যারা আমরা বারান্দায় বসে আছি, বাইরে বসে আছি, ভিতরে জায়গা আছে, আমরা চলে আসি ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলছি, যারা আমরা পিছনে বসে আছি আমরা ভিতরে চলে আসি। আমরা অনেকে আছি যে অনেক ভাই পিছনে বসে থাকে, এ কারণে হয়তো এখানে এরকম হয় না, অন্য জায়গার কথা বলতেছি, তারা শুধু ফরজ নামাজ পড়ে কেমনে চলে যাওয়া যায় এই টার্গেটে থাকে। ভিতরে ঢুকলে পরে তো পরে বাইরে চলে যাওয়া যাবে না। কিন্তু যেই ভাইগুলো জুমার নামাজে এসে জুমার নামাজ ফরজ পড়ার পরে বাইরে চলে যায়, যদি বাসায় গিয়ে সুন্নত পড়ে তবে আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে তাহলে আমি মনে করি তারা আল্লাহকে ধোঁকা দেওয়া ছাড়া, মানুষ দেখানো ছাড়া তারা জুমার নামাজ পড়তে আসে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবী বলেন জুমার দিনের এমন ফজিলত, যদি কোনো ব্যক্তি ভালোভাবে গোসল করে, দেখেন গোসল করার সময় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোসল করার সময় যদি সে মনে করে আল্লাহ আজকে আমি তোমার পবিত্র জুমার দিনে তোমার নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি, আল্লাহ গোটা সপ্তাহ চলে গেল, আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আল্লাহ আমি আজকে জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আজ থেকে নিয়ে আমি আর নামাজ ছেড়ে দিব না, এরকম মনে করে যদি সে তওবা করে গোসল করে, প্রত্যেক গোসলের পানির ফোঁটায় ফোঁটায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করে দেয়। শুধু তাই নয়, তার শরীরের মধ্যে যত পশম আছে ওই পশম সম পরিমাণ আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, জুমার দিন যদি কোনো বান্দা অথবা বান্দি জুমার নামাজ আদায় করার জন্য নিয়ত করে এবং গোসল করে, ওই গোসলের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। গোসল করলাম, আতর খুশবু মাখলাম, নতুন পোশাক পরলাম, মসজিদের দিকে ধাবিত হইলাম, প্রত্যেক কদমে কদমে একটা করে উমরা করার সব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। ও আমার ভাইয়ারা, শুধু তাই নয়, মসজিদে ঢোকার পরে খুতবা আরম্ভ হয়ে গেছে, ইমামের খতিব সাহেবের খুতবা দিলের কান দিয়ে শ্রবণ করে শোনার পরে একটাও যদি সে আমল করতে পারে, নামাজ শেষ হয়ে গেল, দোয়া করলো, চোখের এক ফোঁটা পানি যদি ফেলাইতে পারে, আমার রাসূল বলেন ওই এক ফোঁটা চোখের পানির দ্বারা তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেয়।
আমার ভাইয়েরা, এক আল্লাহর ওলি ছিল, তিনি যখন বয়ান করতেন, খুতবা দিতেন, তার বয়ান শুনে মানুষেরা কান্না করতে করতে 30 থেকে 40,000 মানুষ মারা যেত কলিজে ফেটে। আল্লাহু আকবার। সেই ওলিকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন ছিলেন পৃথিবীর অবস্থায়, আপনি কি বলবেন? ওই আল্লাহর ওলি বলে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে তোমাকে কে পথভ্রষ্ট করাইছে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে নষ্ট করেছে তোমার দয়া। আল্লাহু আকবার। আমাকে কে নষ্ট করেছে? আল্লাহর দয়া। আল্লাহকে সে বলবে। এ কথাটা বুঝতে গেলে একটু পিছনে আসতে হবে। ও আমার ভাইয়েরা, দিলের কান দিয়ে শোনেন। আমার মা, আপনার মা, যখন আমরা ছোটবেলায় ছোট ছিলাম, বলেন তো দেখি, মার সঙ্গে যখন ঝগড়া লাগতো অথবা মার কথা শুনতাম না, মা যখন আমাদেরকে মারার জন্য চেষ্টা করতো, কিন্তু দেখবেন মা কিন্তু মারতে পারে না, মারলেও মার কিন্তু লাগে না। ও আমার ভাইয়েরা, মা তখন বলে, তোর বাবা আসুক, তারপরে তোর মজা দেখাবো, হয় তুই থাকবি বাসায়, না আমি থাকবো। এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, যখন বাবা বাড়িতে চলে আসলো, মা বিচারে দিয়ে দিল। বাবা বড় লাঠি হাতে লইয়া সন্তানকে যখন মারতে যাবে, সামনে সন্তান, পিছনে বাবা, সন্তানকে যখন মারতে যাবে, সন্তান মনে মনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার মানে সে বুঝতে পেরেছে এখন গজব নাজিল হবে। পরে কি পড়ে না? আমার ভাইয়েরা, বাবা লাঠি উঠাইছে মারবে, সন্তান ডাকতে বলে, মা বাঁচাও। আল্লাহু আকবার। কোন মা ঘরের মধ্যে থাকতে পারে? দৌড়ে এসে মা সন্তান এবং স্বামীর মাঝখানে, লাঠির মাঝখানে দাঁড়াইয়া প্রাচীর হয়ে যায়, আর বাবাকে বলে, তুমি ছেড়ে দাও, আর আমার সন্তান অপরাধ করবে না, আমি মাফ করে দিলাম। তো আমার ভাইয়েরা বলেন তো, মা কি জানে না যে বাবার ডাং খাওয়ার পরেও সন্তান এই বেয়াদবি ছাড়বে না? এটা মা জানে কি জানে না? ভালো করে জানে। জানার পরেও বাবাকে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, সন্তানকে ছেড়ে দাও, আর অপরাধ করবে না, আমি কথা দিলাম, তুমি আর আমার সন্তানকে মারিও না। বলেন তো দেখি, তাহলে মার মহব্বতের কারণে, দয়ার কারণে সন্তান নষ্ট হয় কি হয় না? মাদ্রাসার মধ্যে সন্তান পড়ে, আমার বন্ধুদের মধ্যে আমি দেখেছি 3 বেলা সকালবেলা নাস্তা, 2 বেলা ভাত, সুন্দর খানা খাওয়ায়, তারপরও বাসায় গিয়ে না পড়ার কারণে বলে, মা বাসায় তোমরা কি সুন্দর গরম ভাত খাও, আর আমাদেরকে পান্তা ভাত খাওয়ায়। মা সুন্দর সুন্দর বাসায় তোমরা তরকারি খাও, আর আমাকে মাদ্রাসায় শুধু ডাল খাওয়ায়। এরকম সন্তান আছে না নাই? তার মানে এই কথাটি সন্তানের মুখ থেকে মা শোনার সাথে সাথে মার দরদ আরো বেড়ে যায়, সন্তান পদ হারিয়ে ফেলে। মার দরদের কারণে মা বলে, মাদ্রাসায় আর পাঠাবো না, স্কুলে তখন দিয়ে দেয়, দেয় কি দেয় না। ও আমার ভাইয়েরা, ওই সন্তানটি একজন ওলি হতো অথবা হক্কানি আলেম হতো, কিন্তু মা দয়ার কারণে সন্তানটা নষ্ট হয়ে গেল। ও আমার ভাইয়েরা, মার চেয়ে কোটি কোটি গুণ মায়া কার বেশি? এই জন্য ওলি বলে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোমাকে কে নষ্ট করেছে, তখন আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ তোমার দয়া আমাকে নষ্ট করে দিয়েছে। আমরাও কিন্তু আল্লাহর দয়ায় নষ্ট হয়ে যাচ্ছি কি যাচ্ছি না? বলেন তো দেখি, রমজান মাস যখন দিনের বেলা আমরা যখন পুরি ডাল পর্দা দিয়ে হোটেলের ভিতরে খাই, সে সময় যদি ফেরেশতা জোরে একটা চৌড় মারতো, জায়গায় আমরা পায়খানা পেশাব করে দিতাম কি দিতাম না? কিন্তু কোনোদিন ফেরেশতা কি ডাইরেক্ট চৌড় থাপ্পড় মারছে? কেন মারে নাই? রমজান মাস ওপেন সিগারেট খায় দিনের বেলা, ফেরেশতা কি মারছে? ও আমার ভাইয়েরা, যখন রমজান মাসে মতবা বেনামাজি ফজরের না আজানের সময় তার ঘুম ভাঙে না,
সে বিছানার মধ্যে শুয়ে থাকে, যদি ফেরেশতা ডানটা দিয়ে পাশার মধ্যে 5-7টা বাড়ি মারত, বলেন তো দেখি ওই দিন থেকে, পরের দিন থেকে শুরু করে নিয়ে ফজরের আজানের পরে কেউ আর বিছানায় থাকতে পারত না। আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মায়ের সে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি। পৃথিবীর মানুষেরা যখন রোজা রাখে না, দিনের বেলা খানা খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, গজব কিন্তু তাদের দিকে চলে যায়। কিন্তু আমি হঠাৎ করে ইন্না রহমতি সাবাত গদবি, সুবহানাল্লাহ বলেন, আমার রহমতকে আমি ডেকে বলি ও রহমত, ও আমার দয়া, চলে যা ওই বান্দা বান্দির কাছে। ওই বান্দা বান্দি ভুল করেছে, গজব চলে গেছে এখানে, গজবের মাঝামাঝি তুই গিয়ে ঢুকে যা, গিয়ে বল আমার বান্দা ভুল করেছে, এই রমজানে রোজা রাখতে পারে নাই, সামনে রমজানে আমার বান্দা রোজা ছাড়বে না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া গিয়ে গজবের মাঝখানে যেমনি ভাবে মা এবং সন্তান এবং বাবার মাঝখানে, লাঠির মাঝখানে মা দাঁড়াইয়া বাবার মার থেকে সন্তানকে মা দয়া বাঁচায়, গজবের হাত থেকে আমার আল্লাহর দয়া ওই মাঝখানে দাঁড়াইয়া বান্দা বান্দিকে বাঁচাইয়া দেয়।